হে গাইজ, দিস ইজ মোনালিসা ফ্রম আনফিল্টার্ড লাইফ। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য এসেছি। এই ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই শুনবে। আর এই ভিডিওতে তোমাদের করা অনেক প্রশ্নের উত্তরও আমি দিয়েছি। দেরি না করে শুরু করছি ভিডিওর মূল বক্তব্য। তোমরা থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো যে আমি আজকে কী নিয়ে বলতে চলেছি। প্রথমে আমি বলতে চলেছি যে তোমাদের মধ্যে অনেকের জিজ্ঞাসা আছে যে আমি কেন ফিমেল ডগি রাখি না, আমি কেন আমার ছেলেদের বিয়ে দিইনি, এবং এই দুটো কথা। আর একটা হচ্ছে যে আমাকে অনেকেই বলে যে আপনার এতগুলো ছেলে আপনি মিটিং করান না কেন, মিটিং করান, কিছু হবে না, কোনো অসুবিধা নেই। অনেকে আমাকে অনেক রকম কিছু বলে, কিন্তু আমার অভিজ্ঞতা দিয়ে যা যা আমি জানি বা আমার যা যা জানা আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই বলি, আমার বড় পুত্র পোলোকে যখন আমি নিই তখন আমার ডগি সম্পর্কে যেটুকু জ্ঞান ছিল খুবই সীমিত জ্ঞান। এবং আমি একটা যখন পোলোকে নেওয়ার আগে আমি ভাবতাম যে ডগি নেব, হট করেই আমি পোলোকে নিই। তো সেই সময় তার আগে যখন আমি আলোচনা করতাম আমার ক্লোজ কিছু মানুষের সাথে যে ডগি নেব, তখন আমাকে অনেকে অনেক রকম কথা বলতো। তো তারপর সেগুলো থেকে রিসার্চ করে আমি যেটুকু জানতে পেরেছিলাম যে একটা ফিমেল ডগি প্রথমেই রাখতে হলে তাকে, একটা ফিমেল ডগির কিন্তু অনেক রকমের যত্ন দরকার হয়, যে অভিজ্ঞতাটা আমার ছিল না, যার জন্য আমি ফিমেল তখন নিইনি, আমি পোলোকে মেল নিয়েছিলাম। এবার আসি, তখন আমার এতগুলো বাচ্চা তো ছিল না, তখন আমার পোলো ছিল। তো তারপরে তোমরা বলতে পারো যে তারপর কেন ফিমেল নিলেন না। আমি তারপরে ফিমেলের দিকে আর গেলাম না এই কারণে, তার অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যে পোলো আমার ছেলে, আর আমার ছেলে বা আমার মেয়ে, ফিমেল ডগি যদি নিতাম সেও আমার কন্যা সন্তান সম হতো। তো আমি আমার নাতি নাতনিকে কোনো কিছুর বিনিময়ে না পারবো কাউকে দিয়ে দিতে, আমি না পারবো বেচে দিতে, না পারবো নিজে থেকে কাউকে দিয়ে দিতে, না পারবো নিজের কাছে আমি অতগুলোকে রেখে দিতে। এবার তোমরা বলতে পারো, দিদি তোমার তো এতগুলো বাচ্চা, তাহলে তুমি কেন বাচ্চাগুলোকে রাখতে পারতে না? দেখো, এখানে আমি যখন বাচ্চাগুলো নিয়েছি আমি কিন্তু ফিমেল ডগির দিকে যাইনি, আমি মেল ডগের দিকে গেছি। কারণ আমার যেহেতু পোলো প্রথম মেল ডগই ছিল, মানে আছে। তো এবার যদি বেবি হয় সেক্ষেত্রে তো সবই যে মেল হবে তার তো কোনো মানে নেই, ফিমেলও হবে। তো সেক্ষেত্রে কেন আমি মিটিং করাইনি, তার কতগুলো কারণের মধ্যে যেমন অন্যতম কারণ এইটা যে আমি কাউকে দিয়ে দিতে পারবো না। সেকেন্ড কারণ আমি বলি যে ফিমেল ডগি সম্পর্কে আমি যতটুকু শুনেছি অ্যাটলিস্ট 2বার মিটিং করানো ভালো। তারপরে স্টেরিলাইজেশন অবশ্যই করিয়ে নিতে হয়। আর যদি তুমি কোনোবারই মিটিং না করাতে চাও তাহলেও স্টেরিলাইজেশন ফিমেল ডগিকে করানো একদমই আবশ্যক। কারণ ফিমেল ডগিকে স্টেরিলাইজেশন যদি না করানো হয়, মিটিংও না করানো হয়, তাহলে ওদের যখন 7-8 বছর বয়স হয় ওদের কিডনিতে জল জমে, এবং সেই সময় মানে ট্রিটমেন্টটা ওদের জন্য খুব কষ্টকর হয়, এবং সেখান থেকে কিন্তু ক্যান্সারে পৌঁছে যেতে পারে। এটা আমি খুব গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এবং আমি এটা খুব, এই সম্পর্কে আমি ভীষণ জানি বা জেনেছি, জ্ঞান অর্জন করেছি, সেই থেকে বলছি। তাই বলে কি ফিমেল ডগি অনেকে রাখে না? অবশ্যই রাখে, তারা তাদের মতো যত্ন করে রাখে। কিন্তু আমি সত্যি কথা বলতে ওই স্টেরিলাইজেশন করানো, অতদিন স্যালাইন চলা, বাচ্চার অপারেশন করা, সেইগুলো আমার পক্ষে সম্ভব ছিল না, সেই জন্য আমি ফিমেল ডগি নিইনি। এবার যদি বাচ্চাদের মধ্যেও ফিমেল ডগি হতো তো সেই বাচ্চাটিকেও আমাকে তাহলে পরবর্তীকালে স্টেরিলাইজেশন করাতে হতো। ওইসবের জন্য আমি আমার বাচ্চাদেরকে বিয়ে দিইনি। কিন্তু ফিমেল ডগি আমি খুবই ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আর ভবিষ্যতে আমি যদি কখনো নিই, এখন যেমন আমার অনেকটা জ্ঞান হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমি যদি ভবিষ্যতে কোনোদিন আমাকে ফিমেল নিতে হয় সেক্ষেত্রে আমাকে মেল ডগই রাখা যাবে না। আর আমার এখন তো দেখছো ঘর ভর্তি বাজরাংরা, সবাই মেল। এখন যদি আমি সেই জন্য বলছি যে যদি আমি ভবিষ্যতে নেবও মনে করি সেটাও আমার জন্য অসুবিধা। কারণ আমি যদি এখন আমার এতগুলো বাচ্চার মধ্যে একটা ফিমেল ডগি নিয়ে আসি না, তাহলে সেই ডগির উপরে আমার প্রত্যেক ছেলের
চড়াও হবে, মানে যেটাকে বলা হয় আর কি। কারণ ওরা তো বুঝবে না, ওরা অবলা। তো ওদের তখন এই জিনিসটা মনে হবে এবং তখন কিন্তু ওই বাচ্চাটির খুব কষ্ট হবে এবং যার জন্য আমি ডাক্তারবাবুকে আমার একবার গল্পর জন্য মনে হয়েছিল যে একটা ফিমেল ডগি যদি নিই, তখন আমাকে ডাক্তারবাবু বলেছিলেন, না একদম খবরদার নেবেন না, কারণ আপনার সব মেল ডগই ভবিষ্যতে কিন্তু খুব মুশকিলে পড়বেন, মারপিট বেঁধে যায়। তখন আমি দেখলাম যে না, আমার বাচ্চাদের মধ্যে এত সুন্দর একটা বন্ডিং, এত সুন্দর একটা রিলেশন, সেখানে আমি এক ছেলের বিয়ে দেবো, বাকি ছেলের বিয়ে দেবো না, সেটা তো হতে পারে না। আর এতগুলো ছেলের একসাথে, ইনক্লুডিং আমার 2 ভাই, তাদেরকে একসাথে বিয়ে দেবো, সেরকম আমার কাছে ঈশ্বর সেরকম জায়গাও আমাকে দেয়নি। তো সেটার জন্য আর একটা হচ্ছে যে আমি ভেবেছিলাম যে গল্পর বিয়ে দেবো, তো সেক্ষেত্রে ভেবেছিলাম যে মিটিং করাবো না, কিন্তু স্টেরিলাইজেশন করিয়ে নেব। তো ডাক্তারবাবু আমাকে বারণ করেন। আর একটা কথা আমি বলছি যে তারপরে আমি যেটা জানতে পারি যে বিয়ে মিটিং না করালে না, যদি আমি ধরো কাপেল রেখেছি, সেখানে কাপেলের সাথে আমি মিটিং করালাম না, তখন না ওদের খুব কষ্ট হয়। মানে কষ্ট হয় মানে ওরা তো দুজন দুজনকে ভালোবাসে, ওরা অবলা, বলতে পারে না ওদের কষ্টটা, কিন্তু ওরা যেহেতু ভালোবাসে, সেহেতু ওদের যদি মিটিং করানো না হয় তখন ওদের খুব কষ্ট হয়। তো সেক্ষেত্রে আমি আমার নাতি নাতনিদের কাউকে দিয়ে দিতে পারবো না বলে, আমি স্টেরিলাইজেশন করাতে, মানে সেই করানোর যে প্রসেসটা, সেটাতে আমি যেতে পারবো না বলে, এত কিছুগুলো এগুলো আমি করতে পারবো না বলে দুটো বাচ্চার মধ্যে আমি কষ্ট দেব, তাদের ভালোবাসাটাকে কেড়ে নেব, সেরকম করতে আমি পারবো না। সেই কারণেই আমি বিয়ে দিইনি। কিন্তু আর আমার এ বিষয়ে সেরকম কোনো অভিজ্ঞতা নেই বলে, আমার যেটুকু জানা আছে সেইটুকু, আর আমি যেভাবে মেল ডগিদের কেয়ার করে রাখতে পারি, ফিমেল ডগি সম্পর্কে সত্যি কথা বলতে আমি যেটুকু বললাম এটুকুই জানি, এর বাইরে আমার কিছু জানা নেই। অনেকে আছে যারা ফিমেল ডগিকে সম্পর্কে অনেক কিছু জানে, তাদের থেকে আমি ভবিষ্যতে আরও তথ্য জ্ঞান অর্জন করার চেষ্টা করব, যেগুলো তোমাদেরকে বলতে পারি। কিন্তু আমার যেহেতু নেই, আমি নিয়ে এসে বাচ্চাগুলোকে কষ্ট দেবো সেরকম আমি করতে পারবো না। তো সেই কারণেই আমার বাচ্চাদের আমি বিয়ে দিইনি। আর একটা কথা বলছি যে আমাকে অনেকেই বলে, এই প্রশ্নটা মাঝে মধ্যেই আমার কাছে আসে, রাস্তাঘাটেই হোক কি ইউটিউবেই হোক, একটা বাচ্চা ফ্রিতে দেবেন? আপনাদেরকে একটা কথা বলি, ফ্রিতে কোনো কিছু কিন্তু হয় না। কারণ হাকসার দেখা যাচ্ছে যে আজকে বাচ্চা কিনে নিয়ে গিয়ে সেই বাচ্চাটাকে পরের দিন রাস্তায় বার করে দিয়েছে। যারা পয়সা দিয়ে কেনেই মূল্য বোঝে না, তারা ফ্রিয়ের জিনিসের তো আরোই মূল্য দেবে না। তাহলে তারা তো ফ্রিয়ের জিনিসের আরোই মূল্য দেবে না। আমি বলবো যারা বাড়িতে শখে ব্রিড করছেন, তারা বাচ্চা যখন দেবেন, কেউ বিনা পয়সায় দেবেন না। বাচ্চাকে তার পর্যাপ্ত মূল্য দিয়ে আপনি বাচ্চাকে হ্যান্ডওভার করবেন। কেন বলছি যে যদি সেই ব্যক্তি বাচ্চাটিকে মূল্য দিয়ে কেনে না, তাহলে একটু হলেও সে ভাববে যে না, এতগুলো টাকা আমি এর পেছনে ব্যয় করেছি, তাহলে একে আমার দেখাটা প্রয়োজন। আর এই ফ্রি এর কথাটা তারাই বলে যারা কিনা কোনোদিনও বাচ্চাদের সম্পর্কে, তাদের কোনো ভালোবাসা, তাদের কোনো মতি স্থিরতা কিছুই থাকে না, তারাই ফ্রি এর কথাটা বলে। আমার আপনার মতো মানুষরা যারা বাচ্চাদেরকে ভালোবাসি, তারা কিন্তু কোনোদিন ফ্রিতে জিনিস নেওয়ার চেষ্টা করব না, আর বলবও না। আমরা কিন্তু ওদের যোগ্য মূল্য দিয়ে তারপরেই ওদেরকে আমাদের কাছে নিয়ে আসবো, এই আশা আমি রাখি। তো ফ্রিতে কিন্তু কোনো কিছুই হয় না যে ফ্রিতে একটা হাস্কি দিয়ে দেবেন আমাকে, আপনি তো মিটিং করান না বলছেন, আপনার যদি কোনো চেনা কেউ থাকে তাহলে একটা ফ্রিতে হাস্কি দিয়ে দেবেন, একটা ফ্রিতে গোল্ডেন রিট্রিভার দিয়ে দেবেন। না, ফ্রিতে কোনো জিনিস কিছু হয় না। আপনি যদি এখন ফ্রিতে মাছের বাজারে গিয়ে দুটো মাছ চান, আপনাকে মাছওয়ালা মাছ দেবে তো ফ্রিতে? সেটা একটু মাথায় রাখবেন। তাই বোকা বোকা প্রশ্নগুলো ফিউচারে করবেন না কোনো দিন। তো এই কারণেই দেখো, আরও একটা জিনিস, আমি মিটিং করাইনি। আমি আমার নাতি নাতনিদের যেমন কাউকে ফ্রিতে দেব না, কারণ দিলে তাদের মূল্যবোধ কমে যাবে, তেমনি আবার আমি তাদেরকে ছোট ছোট নাতি নাতনিদেরকে দিয়ে সেখান থেকে আমি আর্ন করব, সেটাও আমি করতে পারতাম না। এটা এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, এটা আমার মনে হয়েছে, যে আমার মানসিকতায় মনে হয়েছে করতে পারতাম না। এইসব কারণে আমি বলেছি যে আমার ছেলেরা অবিবাহিত থাকবে। গুরুজির বিয়ে হয়ে গেছে নাটকের সাথে, নাটুর সাথে। গুরুজি খুব হ্যাপি ফ্যামিলি একটা লিড করছে। তো
এরকম কেউ বউ চাইলে আমি অবশ্যই তাকে বউ এনে দিতে পারি, কিন্তু এর বাইরে গিয়ে অন্যরকম বিয়ে কিন্তু আমি আমার ছেলেদের দিতে পারবো না। আমার ছেলেদেরকে সেটা আমি বুঝিয়েও দিয়েছি। তো এই আর কি। আর ফিমেল ডগি যারা রাখো তাদেরকে একটা কথা বলছি আমার অভিজ্ঞতা দিয়ে, এটা কিন্তু তোমরা করো অবশ্যই, যে যদি মিটিং না করাও তাহলে কিন্তু অবশ্যই স্টেরিলাইজেশন, মাস্ট স্টেরিলাইজেশনটা কিন্তু করিয়ে নেবে। নাহলে কিন্তু সেই বাচ্চাটির ভবিষ্যতে গিয়ে খুব খুব দুরবস্থা হয়, কিডনিতে জল জমে যায়, ওদের ক্যান্সার অবধি হতে পারে। এই জিনিসগুলো কিন্তু একটু তোমরা দেখে নিও প্লিজ। আর যদি কাপেল রাখো তাহলে আমার মনে হয় যে চেষ্টা করো মিটিংটা করানোর, কারণ বাচ্চারা ওরা নিজেরা নিজেদেরকে, ওদের মধ্যেও না একটা ভালোবাসা, সুন্দর বন্ডিং তৈরি হয়ে যায়। এবার অবশ্যই যে যেরকমভাবে তাদের বাচ্চাদের রাখছে নিশ্চয়ই তারা সবাই কেয়ার করে এবং তারা তাদের মত অনুযায়ী চলবে। আমি আমার মতামতটা বললাম, কেন আমি করিনি বা কী বৃত্তান্ত সেই জন্য আমি বললাম। আচ্ছা, আর একটা প্রশ্ন তোমাদের অনেকের এক দুজন করেছো যে ঘন্টুকে কেন আমি আমার ঘরে রাখি না। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো, আমি ভিডিওতে আগেও ভিডিওতে বলেছি, তাও আমি আর একবার বলে দিচ্ছি। আজকে আমার একটা ঘন্টুর ছোটোবেলার ভিডিও একটা আমি দিয়েছি। ঘন্টু ছোট্ট থেকে আমার এখানেই বড় হয়েছে। ঘন্টু যখন খুব ছোট তখন ওর বাবা মা একসাথে সবাই ঘন্টুরা থাকতো, ঘন্টুর আর একটা বোনও ছিল, সবাই ঘন্টুরা একসাথে থাকতো। তো তারপরে ঘন্টু ওই বদ্ধ পরিবেশ, ঘরের মধ্যে আবদ্ধ পরিবেশ ঘন্টুর পছন্দ নয়। ঘন্টু খোলা আকাশের নিচে থাকতে ভালোবাসে, যেমন তেমনি ঘন্টুর অনেক বন্ধু বান্ধবও হয়েছে। আমার 3 তলায় যখন ঘন্টু খাবার খেতে আসে বা ঘন্টুকে নিয়ে আসা হয়, আমি 3 তলার গেটটা আটকে দিই যে না একটুখানি শুয়ে ঘুমিয়ে নিক। ঘন্টু কিন্তু তার কয়েক সেকেন্ড পরেই গেটটা ধাক্কাতে, ধাম করে ধাক্কাতে শুরু করে, কারণ কি না ও নিচে যাবে ওর বন্ধুদের কাছে। তো সেই জন্য ঘন্টুকে আমি ঘরে রেখে কষ্ট দিতে চাই না, কারণ যে যেভাবে বড় হতে চায়, যে যেভাবে বাঁচতে চায়, সেইভাবেই তাকে বাঁচতে দেওয়াটা আমার মনে হয় প্রয়োজন। আর তোমাদের মধ্যে একজন আমাকে লিখেছিল, আমি সেই কমেন্টটা ডিলিট করেছি কারণ আমি ফালতু কমেন্ট রাখবো না। তাও তাকে জবাবটা তাকে এখানে দিচ্ছি, সে আশা করি আমার ভিডিও দেখে, যে বলেছেন যে হ্যাঁ স্ট্রিট ডগ বলে ঘন্টুকে আমি বাড়িতে রাখিনি। আচ্ছা, স্ট্রিট ডগ বলে যদি ঘন্টুকে আমি বাড়িতে না রাখি, তাহলে আমার দুর্জয়কে অত অত্যাচারিত হওয়ার মতো অবস্থা থেকে আমি বাঁচিয়ে কেন এনে ঘরে রাখলাম? একটু আপনার প্রশ্নটা যদি আপনি বলেন। আসলে আমরা স্মার্টফোন পেয়ে গেছি, পেয়ে যা খুশি লিখতে ইচ্ছে হচ্ছে আমরা লিখে দিচ্ছি। আপনি আমার ভিডিও ফলোও করেন না, আমার ভিডিও দেখেনও না, আমাকে ভালো করে জানেনও না, তাও এসে একটা লিখতে হলো, দুম করে লিখে দিয়ে চলে গেলেন। আগে জানুন, আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবটা একটু ঘেঁটে দেখুন, তারপর তো লিখবেন। আসলে আপনাদের কি, আপনাদের কাছে একটা স্মার্টফোন আছে, ওইটাই বড় কথা, যে আছে লিখে দিই, যা পারি লিখে দিই, একটা লিখে দিয়ে বেরিয়ে যাই, যাকে লিখলাম এবার সে বুঝবে। তো আপনাদের ওই ওই মানে কি বলবো, যে ভিত্তিহীন কোনো কমেন্ট আমি রাখিনি কোনো দিন, আর রাখবও না। আমি কমেন্টগুলো ডিলিট করে দিই। তো ঘন্টু, যেটা বলছিলাম, ঘন্টু খোলা আকাশের নিচে থাকতে খুব ভালোবাসে। আর ঘন্টুর ছোটবেলা থেকে সমস্ত কিছুর দায়িত্বই আমি নিই, অনেক লড়াই করে নিই, তোমরা সেটা দেখেছো, আমি ভিডিও দিয়েছিলাম। এখনও ঘন্টুর জন্য প্রতিনিয়ত লড়াই করেই যাই, লড়াই করেই আমি আমার ছেলেকে বাঁচিয়ে রাখবো এবং ভালো রাখবো। ঘন্টুর সাথে ঘন্টুর অনেক বন্ধু বান্ধব আছে, গোতন আছে, রোদ্দুর আছে, অনেকে আছে, এবং আমার মাদল ঢোলক সবাই ঘন্টুর সাথে খুব ভালো, লেবু খুব ভালো মিলেমিশে থাকে ওরা। তো অনেকের একটা কথা আছে যে বিড়াল আর কুকুর নাকি একসাথে থাকে না, কিন্তু আমার এখানে কিন্তু কুকুর বেড়াল একসাথে খুব ভালো একটা বন্ডিং। তার ভিডিও আমি তোমাদের একটা ভিডিও দেবো, ঘন্টুর সাথে মাদলের একটা ভিডিও পরে দেবো, দিলে তোমরা বুঝতে পারবে। তো এগুলোই আমার বলার। আর একটা কি কোয়েশ্চেন মনে পড়ছে না, একটা তোমাদের মধ্যে কেউ করেছিলে। আচ্ছা, মিটিং করানো ভালো কি খারাপ, আমি দু রকমেরই বলে দিলাম তোমাদেরকে। আর আরেকটা কি মনে পড়ছে না কোয়েশ্চেনটা।
যাকে মনে পড়লে পরে বলবো। তো এই এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার তোমরা যারা আমাকে করেছিলে আমি দিলাম। এবার যদি আরও কোনো কিছু অ্যান্সার আমার কাছে কোয়েশ্চেন থেকে থাকে তাহলে করো, আমি নিশ্চয়ই তোমাদেরকে আমার সাধ্যমতো অ্যান্সারটা দেব। আর একটা হচ্ছে যে মেল বা ফিমেল দুটো ডগির মধ্যে মেল ফিমেলের একটা আলাদা রকম যত্ন থাকে, মেল ডগির একটা আলাদা রকমের যত্ন থাকে, ফিমেল ডগির একটা আলাদা রকমের যত্ন থাকে। তো সেই যত্নটা কিন্তু বিশেষ করে ফিমেল ডগির কে যত্ন করাটা একটা মেল ডগির সাথে রেখে একসাথে মেল ফিমেলের যত্ন করাটা কিন্তু অনেক কিছু জানতে হয়, বুঝতে হয়। যেমন আমি বলছি যে আমি যদি আমার মেল বা ফিমেল একসাথে রাখতাম, রেখে যদি আমি তাদের মিটিং না করাতাম বা তখন তাদের মনের মধ্যে এমন একটা প্রেশার পড়ে যে লাইক তোমরা ভাবো যে আমাদের মানুষের মধ্যে ভাবো, যখন একটা ছেলে একটা মেয়ের প্রেমে পড়ে, প্রেমটা কোনোভাবে হলো না, কিন্তু প্রেমটা খাঁটি ছিল, প্রেমটার বাড়ি থেকে মানলো না, তখন সেই ছেলেটার মেয়েটার মধ্যে কীরকম টানাপোড়েন চলে এবং তাদের মধ্যে কীরকম কষ্ট হয়। ঠিক যে কষ্টটা তাদের মধ্যে হয় আমাদের মানুষের মধ্যে, ঠিক সেই কষ্টটা ওদের মধ্যেও কিন্তু হয়। তো সেইটা একটুখানি ভালো করে তোমরা মাথায় রাখবে। আমি এইসব কারণের জন্যই আমি ফিমেল ডগে নিইনি, ভবিষ্যতেও হয়তো আমি কোনো দিন নেব না। কারণ তোমরা দেখেছো আমি বাচ্চাদেরকে পাগলের মতো ভালোবাসি। তো সেখানে আমার নাতি নাতনিদেরকে আমি কাউকে দিয়ে দিতে পারবো না, আর অতজনকে আমার কাছে আমি রেখে দেওয়ার ক্ষমতাও আমার নেই। এরপরে আমারও আস্তে আস্তে বয়স হবে, আমিও বুড়ো হব, তখন আরও ওই স্টেরিলাইজেশান অত কিছু ধকল আমার পক্ষে নেওয়া সম্ভব হবে না। তবে আমার যে স্বপ্নটা আছে, আমি অনেক বাচ্চাকে একত্রিত করে একসাথে আমি আমার কাছে যত্নে রাখতে পারবো। এবং মেল ডগিদের কথা বলছি, তাই বলে আমি পথে ঘাটে কি ফিমেল ডগি দেখলে করি না? নিশ্চয়ই করি। তাদের যেটুকু আমার সামর্থ্য আমি করি। খাওয়া দাওয়া বলো বা কোনো মেডিসিন দরকার হলে যেটুকু আমি জানি করি। কিন্তু স্টেরিলাইজেশন ওই সব ব্যাপার এলে আমি কোনো অভিজ্ঞ এখানে যারা আছেন তাদের সাথে যোগাযোগ করি এবং তাদেরকে আমি বলি যে এই ব্যাপারগুলো করাতে হবে। আর মিটিং করানো, যদি কাপেলে রাখা হয়, মিটিং করানোটা খুবই ভালো একটা ডিসিশান। করালে খুবই ভালো, আর না করালে কিন্তু স্টেরিলাইজেশনটা মাস্ট, স্টেরিলাইজেশনটা করাতেই হবে, না হলে কিন্তু কোনো উপায় নেই। আর তোমরা ঘন্টু ছোটোবেলাকার ভিডিওটা দেখেছো, ঘন্টু খুব ভালো আছে, ঘন্টু একদম ছোট্ট, আমি সত্যি খুব স্মৃতিতে চলে গেছিলাম। এবং ঘন্টুর ওই ভিডিওর মধ্যে আবার ধানিকে দেখা গেছে। ধানি তো এখন আর নেই, ঈশ্বরের শিবদাদুর বাড়িতে। ধানির সাথে আমার রাজভোগ, রসগোল্লা, পান্তুয়া সবই শিবদাদুর বাড়িতে ওর মায়ের কাছে চলে গেছে, তোমরা জানো। যাই হোক, পুরনো জিনিস মনে করে আর দুঃখ পাবো না, ওরা ওর মায়ের কাছে আছে, ভালো আছে, মায়ের কাছে আনন্দিতে বেঁচে আছে। মায়ের সাথে থাক, শিবদাদুর বাড়িতে আনন্দ করুক, এইগুলো। আর আজকে একটা কমেন্ট, হ্যাঁ মনে পড়েছে, আজকে একটা কমেন্ট আমার এসছিল, আমি সেই কমেন্টটাকে ডিলিট করি। একজন লিখেছেন যে আপনার কটা বাচ্চা আছে এবং বাচ্চাদেরকে আপনি কি কিনেছেন এবং কত টাকা দিয়ে দিয়ে আপনি প্রতিটা বাচ্চাকে কিনেছেন। আমি তো এখন ইতিহাস লিখতে বসবো না যে কতগুলো বাচ্চাকে আমি কিনেছি, কতগুলো টাকা দিয়ে কিনেছি বা কি বৃত্তান্ত, আমি নিশ্চয়ই লিখতে বসবো না। তো আমার মনে হয় যে উচিত ছিল তার বাচ্চাদের অ্যাক্টিভিটি দেখে অ্যাটলিস্ট এইটুকু লিখবার যে আপনার বাচ্চারা খুব ভালো ক্রিয়েটিভ বা অ্যাক্টিভিটিগুলো ভালো লাগছে, বাচ্চাটাকে ভালো লাগছে, বাচ্চাটা সুস্থ থাক, ভালো থাক, এই ধরনের কমেন্টসগুলোই কাম্য আমার মনে হয়। কিন্তু সেখানে উনি লিখলেন, আমি আর কিছু রিপ্লাই দিইনি, আমি কমেন্টটা ডিলিট করে দিয়েছি। তো এই আর কি।
যাই হোক, সকলে ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। আর এইটা তোমাদের একটা প্রশ্ন উত্তরের ভিডিও ছিল। অনেকেই আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করেছো, তার আমার জ্ঞান যতটা আমি সেই অনুযায়ী তোমাদেরকে বললাম। আর সকলে ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, বাচ্চাদের সাথে থেকো, বাচ্চাদেরকে ভালো রেখো, আর অবলায় থেকো, এইটুকুই বলবো। টাটা।